হ্যালো গাইস, ভাইরাল স্কুলে তোমাদের স্বাগত। তো যেহেতু এখানে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছি, তো তোমরা শুরুতেই বলো তোমরা কে কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও। ছোট ভাই তুমি বলো। স্যার, আমি তো ফুড ব্লগার হতে চাই। আচ্ছা, তুমি ফুড ব্লগার হতে চাও, ভেরি গুড ডিসিশন। তো তোমার বাপের ব্যাংকে কত লাখ টাকা ঋণ আছে বা কত কোটি টাকা ঋণ আছে? স্যার, কি বলেন? আমার বাবা তো অনেক সৎ মানুষ, আমার বাবার ব্যাংকে 1 টাকাও ঋণ নাই। আরে তুমি তো ফেল। ব্যাংকে যদি বাবার লোন না থাকে তাহলে ফুড ব্লগার হওয়া যায় না। আচ্ছা তুমি বসো। এই ছেলে, তুমি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও? স্যার, আমি যে কোনো ভাবে ভাইরাল হতে চাই। আপনি একটু আমাকে বলেন আমি কিভাবে ভাইরাল হব? আচ্ছা, যে কোনো ভাবে ভাইরাল হতে চাও। আচ্ছা, তোমার কি বিদেশি বউ আছে? না স্যার। আচ্ছা, তাহলে দেশি বউ? তাও নাই স্যার। আচ্ছা, তাহলে তোমার ট্যালেন্ট কি? তোমার কি এমন ট্যালেন্ট আছে যে তুমি ভাইরাল হতে পারবা? স্যার, আমার তো কোনো ট্যালেন্টই নাই, কিন্তু আমি মানুষের আবেগ নিয়ে খেলতে পারি। হ্যাঁ, তুমি পাস, তোমাকে দেওয়া হবে। পরিশ্রম চালিয়ে যাও, সফল হতে পারবে। আচ্ছা, এই ছেলে তুমি দাঁড়াও, তুমি কি হতে চাও? জি স্যার, আমি ব্লগার হতে চাই। ব্লগার হবে, ভেরি গুড ডিসিশন। তা তোমার বাপের টাকা কেমন? স্যার, আমার বাবা তো গরিব মানুষ, আমার বাপের তো কোনো টাকা নাই। আরে তুমি তো ফেল। বাপের যদি অনেক টাকা না থাকে তাহলে ব্লগার হওয়া যায় না। বাপের প্রচুর টাকা থাকতে হবে আর শুধু শো অফ করতে হবে, আমার বাপের অনেক টাকা, আমার বাপের অনেক টাকা। ওকে স্যার, আসতে পারি? আচ্ছা আসো। তুমি কে? তোমাকে তো স্কুলে আগে দেখি নাই। জি স্যার, আমি এই স্কুলে পড়ি না, আমার বাসা ওই পাড়ার বস্তিতে। আমার বয়স 20 বছর, কিন্তু আমার একটা বউ আছে যার বয়স 40 বছর। তার গুলশানে 6 তলা বাড়ি আছে স্যার, অনেক টাকার মালিক। স্যার, আমি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে দিয়েই হবে। তুমিই তো দেশের উজ্জ্বল নক্ষত্র, তুমি একদিন দেশের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হবা, আশা রাখা যায়। ভেরি গুড।